আমি কিন্তু যেকোনো কাজ সুন্দর করে গুছিয়ে করতে পারি এবং যেকোনো কাজ আমার দ্বারা সম্ভব। আমি কিন্তু সব জায়গাতে গিয়ে সবার সাথে কথা বলে সবকিছু করে আমি আমার যে কাজগুলো আছে সবগুলো কিন্তু কমপ্লিট করতে পারি। এরকম সাহস, শক্তি এবং বুদ্ধি, যুক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আল্লাহকে। অনেক অনেক বেশি আল্লাহকে ভালোবাসি আমি এবং আমার মনে হয় যে আল্লাহ আমাকে এত ভালোবাসে কেন জানি না। আমি কতটুকু আল্লাহর জন্য করতে পারি জানি না, আর আমি কেমন বান্দা তাও জানি না। হয়তোবা সবার কাছে আমি খারাপ, কিন্তু এই উপরে এক আল্লাহ আছে, তার কাছে হয়তোবা আমি কোনো কারণে ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইস লাবণ্য। চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা থাকছে আমার বাসার কি কি রং করাবো, সেই রংগুলো সম্পর্কে আমি আইডিয়া নিচ্ছি এবং সেই রংগুলোই কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু দেখতেই পারবা যে আমি কি কি রং নিচ্ছি এবং কি কি রং করাবো আমার বাসায়। তো আমার কিন্তু অনেক বড় গ্লান নেওয়া হচ্ছে, কারণ আমার বাসা খুব বড়। এক গ্লান রং ছাড়া হবে না, মানে এক গ্লান শুধু এক কালারই, আবার অন্য কালার আছে। তো আমি কিন্তু দুইটি কালার মিক্স করে নিব এখানে। আরো অনেক কিছুই কিন্তু আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। কোন জেলা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবে না। এরপরে নেক্সট ব্লগে আসছে আমার বাড়ির সম্পূর্ণ কালারের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ যে রংগুলো সুন্দর করে গুছিয়ে আমাকে বক্সে করে দিচ্ছে। এগুলো কিন্তু ছোট, মানে এগুলো ছোট হওয়ার কারণ আছে, ছোট ছোট অনেক কালার রং নেওয়া হয়েছে। তোমরা কিন্তু আমার নেক্সট ব্লগে দেখতেই পারবা যে এই ছোট কালারগুলো নেওয়ার কারণ। তো দেখতে পাচ্ছ কালার কিন্তু করা অলরেডি শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই কালারটা নিয়েছি এবং আগেও সেম কালারই ছিল, তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি। অনেক দিন আগে কালার করা ছিল এবং আমি এখানে না থাকার কারণে বাসাটার অবস্থা খুব বাজে ছিল, এটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি। তো আবারও কিন্তু কালার করা হচ্ছে সেই সেম কালারটাই। সত্যি কথা বলতে জানেন, আমার না বাড়ি ঘর মানে ইত্যাদি এইগুলো সাজিয়ে রাখতে খুবই ভালো লাগে। বিশেষ করে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে। তা আমি কিন্তু সবার থেকে একটু আলাদা। কেন বলবো একটু আলাদা? আমি আমার বাসায় একটি পাতাও পড়ে থাকতে দেই না, মানে যখন তখন সেটাকে সরিয়ে ফেলি। এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখি। তো দেখতেই পাচ্ছ যে কালার করা হচ্ছে। আমি ভিডিও নিচ্ছি শুধু তোমাদেরকে দেখানোর জন্যই, কারণ আমার পার্সোনালিটি সবকিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তাহলে এটা কেন শেয়ার করব না। আমার বাসার ফুলফিল লুকটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবা। তারপরে আমার বাসায় আরেকটি কাজ বাকি আছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি খুব দ্রুতই, ইনশাআল্লাহ। তোমাদের দেওয়া ভালোবাসায় আস্তে আস্তে করে আমি আল্লাহর দেওয়া অশেষ রহমতে আমি বাসাটা পুরো পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। সুন্দর করার জন্য অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি। সেটা হচ্ছে নিজের পরিশ্রম, কিন্তু টাকার কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় রেখেছেন। সবকিছু তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সবই দেয়, আর পরিশ্রম কখনো কাউকে নিরাশ করে না, এটা বরাবরই আমি বলে থাকি। আমার বাসায় আমি পরিশ্রম করছি। আমি যে পরিশ্রম করছি না এমন কোনো কথা নয়, কারণ প্রত্যেকটা রং, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজের হাতে কিনে কিনে নিয়ে আসতেছি। আমি একটা মেয়ে মানুষ হয়ে কিন্তু এমনও আছে দিনে 5 থেকে 7 বারও আমাকে বাজারে যেতে হয়। কখন কোনটা লাগবে, কখন কি নিয়ে আসতে হবে, সবকিছু কিন্তু মিস্ত্রিরা আমাকে জানিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ যে এখন কিন্তু ভিন্ন কালারটা হচ্ছে। এটা হচ্ছে আমার সামন সাইডটা বাসার। তো বাসার সামন সাইডটাতে আমি কিন্তু কালার করছি। আর মানে জানালা দরজাগুলো করা হবে। সবকিছু রেডি। সিলিং কিন্তু পরিষ্কার করে উপরে উঠানো হয়েছে। তোমাদেরকে আমি সিলিং ফ্লাওয়ার ভিডিও দিয়েছিলাম, কিন্তু সিলিং গুলো কিন্তু পরিষ্কার করে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। তো কেমন হচ্ছে আমার কাজগুলো, কেমন লাগছে তোমাদের আমার ব্লগ ভিডিওগুলো অবশ্যই জানাবা। আমি কিন্তু তোমাদের সঙ্গে বলেছিলাম যে এখন থেকে আমি ব্লগ আপলোড করব। অবশ্যই অবশ্যই যা যা করব সবকিছু ব্লগও পাবা এবং শর্ট ভিডিও পাবা। তোমরা আমাকে সাহস দিও, উৎসাহিত করো। আশা করছি তোমরা আমাকে স্টিকার কমেন্ট গুলো না করে গঠনমূলক কিছু কমেন্ট আমার ভিডিওতে করে দিও, তাতে আমার ভালো লাগবে। তাতে আমিও অনুপ্রেরণা পাবো যে আমার ফ্যান ফলোয়ার্স আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করছে। আমার বাড়িটাতে কিন্তু নাই এমন কোনো গাছ নাই, তোমরা দেখতেই পাচ্ছ।
সবকিছু ফলমূল থেকে শুরু করে ফুল সবকিছুই আছে। আর এদিকটা আমি একটু সামনে চলেই আসলাম এবং কথা বলতেছি, কিছু একটা তো অবশ্যই বলতেছি এখানে আমি। তো আমি কিন্তু নেক্সটে ভয়েস দিচ্ছি, তার কারণ অনেক বেশি সাউন্ড এবং শব্দ ছিল। তো যার জন্যই আর কি। এখন আমি ফার্মে যাচ্ছি। ফার্মে আমার কিন্তু কারেন্টের কোনো সিস্টেম ছিল না, আগে ছিল। এগুলো আমার ভাসুরের শত্রুতা করে আর কি খুলে নিয়েছে। আমি নতুন করে আবার সেট আপ দিয়ে দিয়েছি। কেমন হয়েছে আমার বুদ্ধি যুক্তিগুলো অবশ্যই তোমরা জানাবা। এখানে কিন্তু আগামী দিনে আমি অনেক কিছু উঠাবো ইনশাআল্লাহ, সেটাও তোমরা দেখতে পারবা, সেই ব্লগও তোমরা কিন্তু দেখবা। আর এটা একটা হোপার নিয়েছি আমি, কি করব কি আনবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আনা পর্যন্ত আল্লাহর দোয়ায় ভালোবাসায় আমি যেন পারি, আমি যেন সফল হতে পারি, আমি যেন কঠোর পরিশ্রম করতে পারি। আমাকে পরিশ্রম করতে অনেক বেশি ভালো লাগে এবং নিজের কাজগুলো নিজে করতে অনেক বেশি ভালো লাগে। আম, আশা করছি গাইস তোমরা বুঝতেই পারছো। তাহলে দেখো আমার ফার্মটা কত বড় এবং আমার খামার বাড়ি এটা। এইটাতে আমি অনেক কিছু পরিকল্পনা রেখেছি। এখানে বোর্ড দেওয়া হয়েছে অনেকগুলো এবং লাইটিং সেট আপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।